নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেভেন অফ ওয়ান্স। এর পরের কার্ড এসেছে টাওয়ার। এর সাপোর্টিংয়ে কি কার্ড আসে দেখি। টেন অফ ওয়ান্স, 10, দ্য মুন, 8 অফ শর্টস, 10 অফ শর্টস। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য। এর পরের কার্ড এসেছে টাওয়ার। এই টাওয়ারে সব কিছুই ঠিকঠাক ছিল, হঠাৎ করেই এখানে বিদ্যুৎ পিষ্ট হয়েছে এবং টাওয়ার কিন্তু ভেঙে গেছে এবং টাওয়ারের থেকে যারা ছিল তারা কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে। তারা কিন্তু কোনোদিন ভাবেও নি যে এমনটা হতে পারে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, বর্তমানে হয়তো আপনার শত্রুর যত পরিশ্রমী করুক না কেন সব কিছুই কিন্তু ব্যর্থতায় পরিণত হচ্ছে। অর্থাৎ আপনার বিরুদ্ধে যতই চক্রান্ত করছে, যত কিছু করারই চেষ্টা করছে, সে কিন্তু বিফল হচ্ছে, সে সফল হচ্ছে না, তার পরিশ্রম কিন্তু বিফলে যাচ্ছে। এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক। এবার দেখব যে কি চলছে আপনার জীবনে এবং আপনার শত্রু বিফল হচ্ছে কেন, আপনার প্রতি সে অ্যাটাক করতে গিয়ে বিফল হচ্ছে কেন বর্তমানে। এইখানে সাপোর্টিং কার্ডে প্রথম কার্ড এসেছে টেন অফ ওয়ান্স। এইখানে 10 মানে একটা সাইকেল কমপ্লিট হওয়া, অর্থাৎ আপনার শত্রুরা এর আগে হয়তো আপনাকে এইভাবে বার্ডেনের মধ্যে ফেলেছিল, আপনিও হয়তো সহজে ওদের চক্করে পড়ে যেতেন। আপনার জীবনে হয়তো তারা এরকম বাধা সৃষ্টি করতে পারতো। এইবার কিন্তু তারা বাধা সৃষ্টি করতে চাইছে কিন্তু পারছে না। এখানে 10 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনাদের কার্মিক সাইকেলের পরে এখানেও দেখুন 10 এসেছে। 10 অর্থাৎ একটা কমপ্লিশন, এরপরে আবার 1 শুরু হচ্ছে, অর্থাৎ আপনাদের জীবনের সঙ্গে আপনার সঙ্গে সেই শত্রুটির যে কার্মিক সম্পর্ক ছিল সেটা কিন্তু এন্ড হচ্ছে। আর এছাড়াও অনেক কিছু ব্যাপার আছে যার ফলে শত্রুরা কিন্তু আপনার উপর যতই চেষ্টা করুক, যতই অ্যাটাক করুক না কেন, তারা কিন্তু পারছে না সফল হতে। এখানে 10 ওরা কিন্তু চায় এখনও যেন আপনাকে এইভাবে ভারাক্রান্ত করে রাখে, আপনি যেন এইভাবে নিজেকে ভারাক্রান্ত ফিল করেন এবং জীবনে খুশি থাকতে না পারেন। আপনাকে তারা সবসময় আঘাত করতে চায় এবং আপনার জীবন যেন বোঝা হয়ে দাঁড়ায়, সেই রকম ব্যবস্থা ওরা কিন্তু সবসময়ই চেষ্টা করে যাচ্ছে, এখনও করে যাচ্ছে স্টিল। এর পরের কার্ড এসেছে দ্য মুন। এমন কিছু শত্রু রয়েছে আপনার জীবনে যারা কিনা আপনাকে গোপনে এখনও হয়তো আপনি জানেন না, আপনার সামনে হয়তো তারা মুখোশধারী, এর আগে হয়তো আপনার সঙ্গে তারা শত্রুতা করেছে, এখন আপনার সামনে হয়তো এমন কিছু কারণে হয়তো ওরা বর্তমানে নিজেদের শক্তিকে একটু নিস্তেজ করতে বাধ্য হয়েছে, আপনার সামনে এসে হয়তো হাসি মুখটি করে দাঁড়ায়, কিন্তু পেছনে আপনার চক্রান্ত চালাচ্ছে। চক্রান্ত চালালেও কিন্তু তারা সফল হচ্ছে না। এমন কিছু শত্রু কিন্তু এখনও থাকতে পারে। এর কারণ দেখুন, এর পরের কার্ডে কিন্তু এসেছে 8 অফ শর্টস। আপনার শত্রুরা কিন্তু চাইছিল আপনাকে এইভাবে বেঁধে রাখতে, অর্থাৎ এইভাবে বন্দি করে রাখতে, আপনি যেন জীবনে এগোতে না পারেন, আপনার জীবন যেন থমকে যায়, আপনার যেন চোখের জল ঝরে। কিন্তু না, আপনাকে তারা বন্দি করেছিল বটে,
কিন্তু এর ফলে কি হয়েছে, আপনার জীবনে এমন কিছু পরিবর্তন এসেছে যার ফলে আপনার ইনটিউটিভ পাওয়ার বেড়েছে, আপনার মধ্যে একটা ক্লিয়ারিফিকেশান এসেছে। আর আরেকটা কথা এখানে মেসেজ দিচ্ছি, আপনার এমন কিছু গোপন শত্রু থাকতে পারে যারা কিনা আপনার ক্ষতি করছিল, আপনি হয়তো তাদের ধরতে পারছিলেন না, কিন্তু সেই শত্রুটি এখন কিন্তু আপনার সামনে উজাগর হয়ে গেছে। এটা কিন্তু কোনো কিছু উজাগর হওয়ারও কার্ড, অর্থাৎ আপনার সামনের থেকে পর্দা সরে যাওয়ার। ভালো মন্দ যেভাবেই হোক না কেন আপনি কিন্তু কিছু সত্যি জানতে পারেন, এমন কিছু আপনার জীবনে ঘটতে পারে। যদি এখনও পর্যন্ত না ঘটে থাকে তাহলে খুব সম্প্রতিকালে কিন্তু আপনার জীবনে এটা ঘটবে, আগামীতে ঘটবে। আপনার জীবনে কিছু সত্য উদ্ঘাটিত হবে, সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে। এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি কিন্তু কি করেছেন, নিজেকে হিল করেছেন, আপনি আরও নিজেকে উন্নত মানুষে পরিণত করেছেন, হায়ার সেলফের দিকে আপনি এগিয়ে গিয়েছেন, আপনি আপনার প্রতি ফোকাসড হয়েছেন, আপনার মধ্যে যে নেগেটিভিটিগুলো ছিল আপনি সেগুলোকে বুঝতে জেনেছেন এবং তা ধীরে ধীরে দূর করার চেষ্টা করেছেন। এবং ঈশ্বর এর ফলেই কিন্তু আপনার হায়ার সেলফের দিকে গেছেন বলেই কিন্তু ট্রু সেলফ আপনার যেটা, সেই ট্রু সেলফে আসার জন্যই কিন্তু ঈশ্বর আপনার জীবনে এই বাজে লোকগুলোকে এন্ট্রি করেছিল। সেই ট্রু সেলফের দিকে আপনি যত এগোতে থাকবেন আপনার জীবনে কিন্তু শত্রুদের যতই অ্যাটাক করুক না কেন তার এফেক্ট কিন্তু ধীরে ধীরে কম হতে শুরু করবে এবং একটা পর্যায়ে তারা আপনার জীবন থেকে গায়েব হয়ে যাবে। এর পরের কার্ডই কিন্তু এসেছে 10 অফ শর্টস। 10 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনের কিন্তু সেই সাইকেলটাই কমপ্লিট হচ্ছে ধীরে ধীরে। আপনার যারা শত্রু, যারা কার্মিক, তারা কিন্তু আপনার জীবন থেকে ধীরে ধীরে রিলিজ হচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। কার্ডটাকে নিলাম। এটা রিভার্সে এসেছে। আমি হয়তো এই ডেকটাকে আমি উল্টো করে নিয়েছি, তো সুতরাং কার্ডটাকে আমি আপরাইটে নিচ্ছি। আসলে আমি ডেকটাকে উল্টো করে ধরেছিলাম, সরি। এইখানে পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। এর পরের কার্ড এসেছে হারমিট। এর পরের কার্ড এসেছে 8 অফ পেন্টিকলস। এইখানে আপনারা নিজেদের জীবনে যেমন স্পিরিচুয়ালি গ্রোথ করেছেন, তেমনি আপনারা কিন্তু কেরিয়ারেও গ্রোথ করেছেন। এইবার আপনার শত্রুরা বিফল হচ্ছে কেন, তাদের চক্রান্তে বা আপনার উপর অ্যাটাক করলেও তার কোনো এফেক্ট পড়ছে না কেন আপনার উপর। প্রথম কার্ডই এসেছে, দেখুন আপনার জন্য এত সুন্দর কার্ড এসেছে। এইখানে দ্য চ্যারিয়ট। এইখানে বলে রাখি আমার যারা ভিউয়ার্স, আপনাদের এইখানে জানি না আজকে কেন আমার সাইন বলতে ইচ্ছে হচ্ছে। বেশিরভাগের ক্ষেত্রে এইখানে আপনারা ওয়াটার সাইন হতে পারেন। ক্যান্সার সাইন প্রমিনেন্ট দেখা যাচ্ছে। এছাড়া টরেস, ভার্গো, ক্যাপ্রিকন কিছু সংখ্যক আছেন, পাইসিস আছে, আবার কিছু আছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এখানে ক্যান্সার, পাইসিস, টরেস হচ্ছে প্রমিনেন্ট, এরা বেশি আছেন। কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কি রাশি। এখানে চ্যারিয়ট আসার মানে হচ্ছে আপনারা কিন্তু আপনাদের জীবনে পূর্বের আঘাত থেকে শিক্ষা নিয়েছেন এবং আপনারা কিন্তু বাধ্য হয়েছেন স্পিরিচুয়াল পথে যেতে। দেখবেন মানুষের জীবনে যখনই সংকট আসে তখনই আমরা কি হই,
ঈশ্বরের শরণাপন্ন হই এবং আমরা কিন্তু তখনই আমাদের আধ্যাত্মিক যাত্রা শুরু হয়। জ্ঞানচক্ষু কিন্তু তখনই খুলতে থাকে। এই চ্যারিয়ট আসার মানে আপনার নতুন যাত্রা শুরু হচ্ছে, অর্থাৎ আপনি আধ্যাত্মিকতার দিকে এগিয়ে গিয়েছেন। এর ফলে আপনার মধ্যে কিছু পরিবর্তন তো অবশ্যই আসবে। সেই পরিবর্তন আসার ফলে এইখানে দেখুন একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, মানে হচ্ছে এটা হচ্ছে হিলিং, অর্থাৎ আপনার মধ্যে এমন ইনটিউটিভ পাওয়ার জাগ্রত হয়েছে। আপনার মধ্যে একটা, নিজে তো হিল করেছেন, কিন্তু আপনার মধ্যে একটা পাওয়ার রয়েছে যা কিনা অন্যকে হিল করতে সাহায্য করে। আপনি হয়তো এমন একজন পার্সন যার কথা শুনেই হয়তো অনেকেই হিল হয়ে যায়। আপনি হয়তো কোনো দুঃখী কেউ যদি আপনার কাছে এসে কোনো দুঃখ ব্যক্ত করে, দেখবেন সেই ব্যক্তিরা কিন্তু অন্যদের কাছে গিয়ে নিজের দুঃখ ব্যক্ত করবে না বা গোপন কথা বলবে না, আপনার কাছে এসে বলবে। কারণ তারা জানে যে আপনার কাছে বললে তারা একটু রিলিফ পাবে। হয়তো আপনি যদি তাকে কিছু নাও বলেন, তার পিঠে একটু হাত বুলিয়ে দেন, তবুও হয়তো তারা নিজেকে হিল ফিল করবে। এমন কেউ রয়েছেন আপনারা, যাদের মধ্যে এমন কোয়ালিটি ডেভেলপড হয়, তাদের কোনো শত্রুই কোনো কিছু করতে পারে না। এটাও কিন্তু একটা কারণ যে তাদের অ্যাটাক আপনার থেকে বিফলে যাচ্ছে। সেই অ্যাটাক কিন্তু আপনার প্রতি কী হচ্ছে, প্রতিফলিত হয়ে নিজেদের গায়ে গিয়ে পড়ছে। আপনাকে অ্যাটাক করতে গিয়ে কিন্তু তাদের নিজের ক্ষতি হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এই ডেকটা যেহেতু উল্টো করে ধরেছিলাম সেহেতু এটা রিভার্সে এসেছিল, কুইন অফ ওয়ান্স। এই কুইন অফ ওয়ান্স কিন্তু খুবই ফায়ারি, প্যাশনেট এমন একজন কুইন, তার যার ইনটিউটিভ পাওয়ারও জাগ্রত। এখানে দেখুন একটু কালো বেড়াল দেখাচ্ছে, অর্থাৎ সে বাইরে থেকে যতই তাকে নরম সরম দেখা যাক না কেন, তার মধ্যে একটা ফায়ারি ভাব রয়েছে। তাকে ঠকানো কারুর পক্ষেই সম্ভব নয়। লোকেরা হয়তো ভাবে যে তাকে ঠকিয়ে নেবে, কিন্তু না, সে হয়তো কাউকে বুঝতেই দেয় না যে সে অন্যের মন পড়তে জানে। আপনার মধ্যে এমন কোয়ালিটি জাগ্রত হয়েছে। আপনি হয়তো আপনার যারা ক্ষতি চাইছে, আপনার প্রতি যারা বিরূপ দৃষ্টি রাখে, আপনি তাদের মন ঠিক পড়ে নেন। তাদের সামনে হয়তো কিছু বলেন না, কিন্তু আপনি তা আন্দাজ করতে পারেন যে তাদের মাথায় কি চলছে আপনার বিরুদ্ধে। সেই জন্যও হয়তো আপনিও সতর্ক হয়ে যান, আর শত্রুরাও কিন্তু আপনার প্রতি অ্যাটাক করতেও কিন্তু ভয় পায়। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ডই এসেছে দেখুন, 9 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি আগের আঘাতকে এখনও ভুলতে পারেনি, তার মাথায় কিন্তু এখনও ব্যান্ডেজ রয়েছে। তাকে কিন্তু এই আঘাত নিয়েও কিন্তু তাকে আবারও লড়তে হবে। সে হয়তো একবার হেরেছে, সেই হার থেকে সে শিক্ষা নিয়েছে, তার মনে এখনও ভয় রয়েছে, কিন্তু তাকে তো জয় করতেই হবে। আপনার মনে হয়তো এখনও ভয় রয়েছে, সেই ক্ষত থেকে আপনি এখনও বেরোতে পারেননি। যারা আপনাকে কষ্ট দিয়েছিল, আপনাকে দুঃখ দিয়েছিল, আপনাকে যারা একদমই দমিয়ে রেখেছিল, কিন্তু আপনার মনের ভেতর একটা জেদ রয়েছে যে তারা আর পারবে না আপনাকে ঠকাতে বা আপনাকে কষ্ট দিতে, আপনাকে আর কেউ হারাতে পারবে না। আপনার মধ্যে একটা যোদ্ধার ভাব মনের তৈরি হয়েছে, যেখানে আপনার মনোবল এত বেড়েছে যে কারুর পক্ষেই সম্ভব না আপনাকে কোনোভাবে হারানো। এর পরের কার্ড আপনার জন্য এসেছে হারমিট। আপনি হয়তো সেই মুহূর্তে আপনাকে যারা এইভাবে কোণঠাসা করেছিল, আপনাকে কষ্ট দিচ্ছিল এতদিন যাবত, আপনি হয়তো নিজেকে এইভাবে সরিয়ে নিয়েছিলেন সবার থেকে, সব কিছুর থেকে। আর সবার থেকে সরিয়ে নিয়ে গিয়ে কিন্তু আপনি নিজের প্রতি ফোকাসড হয়েছিলেন। তখন আপনি নিজেকে আরও জ্ঞানী করে তুলেছেন। সেই সময় হয়তো আপনি এমন কিছু চর্চা করেছেন যার ফলে হয়তো আপনার কেরিয়ারে আপনি সাফল্য পেয়েছেন। আপনি হয়তো আপনার পড়াশুনোয় মন দিয়েছেন, হতে পারে যে আপনি রিসার্চ ওরিয়েন্টেড কিছু করেন, সেইখানে আপনি মন দিয়েছেন, বা এমন কিছুতে আপনি মন দিয়েছেন একা ঘরে বসে, সেখানে বাইরের লোকেরা কিন্তু আপনার সেই স্ট্রাগল দেখেনি, আপনার সেই যে আপনার যে অধ্যয়ন বা আপনার যে অধ্যবসায় সেটা তারা দেখেনি। কিন্তু বর্তমানে কি হচ্ছে, আপনার এর ফলে আপনার জীবনে কিন্তু সাফল্য আসছে, আপনার জীবনে কিন্তু এইরকম পরিবর্তন আসছে। এইখানে 8 অফ কয়েন্স আসার মানে হচ্ছে এই ব্যক্তিটির কাছে দেখুন বর্তমানেও কিছু কাজ রয়েছে, এর আগেও সে যা প্রজেক্ট করেছে তা এখানে ঝুলিয়ে রেখেছে, তার ফিউচারের জন্যও কিছু রয়েছে। আপনারও কিন্তু কেরিয়ারে এমন কিছু আপনি করতে পেরেছেন যা কিনা সিকিওর একটা কেরিয়ার আপনার তৈরি হয়েছে। যার কেরিয়ার সিকিওর হয়, যে কিনা আধ্যাত্মিক দিক থেকে এত উন্নত পার্সনে তৈরি হয়, যে কিনা দয়ামায়ায় ভরপুর একজন ব্যক্তি হয়, তার সমাজে গ্রহণযোগ্যতা সবার থেকে বেশিই হয়। আর এই শত্রুরা কি করে আপনাকে আর এখন অ্যাটাক করবে? আপনি তো তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছেন, সেই জন্যও কিন্তু তারা আপনাকে আর অ্যাটাক করতে পারছে না। এর পরের কার্ড আপনার জন্য এসেছে সেলিব্রেশন। আপনার জীবনে সেলিব্রেশন তো অবশ্যই আসছে।
যাদের জীবনে এত কিছু ঘটে সেটা সেলিব্রেশন ছাড়া আর কি হতে পারে। যারা একদম মূর্ষে যায় জীবনে, ধরুন আমরা যারা আছি, যারা জীবনে ঘাত প্রতিঘাতে আমরা জীবন যুদ্ধে এগিয়ে যাই, যখন আমরা সাফল্য পাই সেই বিষয়ে, সেটা আমাদের কাছে অবশ্যই সেলিব্রেশন। আপনি যে বিষয়ে জীবনে পিছিয়ে ছিলেন সেই বিষয়ে যদি আপনার জীবন বর্তমানে সাফল্য লাভ করে, তো সেটা আপনার ক্ষেত্রে সেলিব্রেশন ছাড়া আর কি হতে পারে। এই জন্যও কিন্তু আপনার শত্রুরা আপনাকে আর আঘাত করলেও সেই আঘাত আপনার গায়ে স্পর্শই করছে না। আপনি নিজেকে এমন মেন্টালিটির তৈরি করেছেন যে আগে হয়তো আপনাকে কেউ কিছু বললে খুব সহজেই মাইন্ড করতেন বা তাদের কথায় হয়তো আপনি প্রভাবিত হতেন, কিন্তু এখন আর তাদের কথায় আপনি প্রভাবিত হন না। নিজের জ্ঞান বুদ্ধি সব কিছু অ্যাপ্লাই করে তারপর ভেবে চিন্তে আপনি হয়তো স্টেপ নেন। সেই জন্যও কিন্তু তারা আপনাকে খুঁচিয়েও কিন্তু কোনো কিছু করতে পারছে না, তারা কিন্তু বিফল হচ্ছে। এইবার দেখি এই ডেকের মাধ্যমে কি গাইডেন্স আসছে আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Clinging to the past, understanding, playfulness energy. The source, এটা সান কার্ড অ্যাকচুয়ালি। এই সান কার্ড আসার মানে হচ্ছে এটা হচ্ছে সার্টিফিকেট। এইখানে প্রথম কার্ড আপনার জন্য এসেছে ক্লিনিং টু দ্য পাস্ট। আপনার যদি এখনও যদি পাস্ট আপনাকে কষ্ট দিয়ে থাকে, কষ্ট দেয়, তাহলে আপনার জন্য মেসেজ হচ্ছে, ঈশ্বর আপনাকে মেসেজ দিচ্ছেন আপনি সেই পাস্টকে ভুলে যান, নিজেকে হিল করুন। যতক্ষণ না নিজেকে হিল করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন না। আপনার সেই কষ্টের জায়গাটা যখনই মুছে যাবে, সেইখানে নতুন কিছু এন্ট্রি করবে, পজিটিভ কিছু এন্ট্রি করবে। এই ব্যক্তিটিও কিন্তু তার মাথায় কত কি এখানে রয়েছে, সে কিন্তু তার কাছে বোঝা মনে হচ্ছে, সে কিন্তু চাইছে সেইগুলোকে ক্লিন করতে। আপনার জন্য মেসেজ হচ্ছে, আপনার আগে যদি আপনার জীবনে এমন কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে, বা এমন কোনো বাজে ঘটনা আপনার জীবনে ঘটে থাকে, তাহলে আপনি তাকে ভুলে যান এবং ধীরে ধীরে তাকে ক্লিন করার চেষ্টা করুন। আপনি নতুনভাবে বাঁচুন, আপনি ঈশ্বরের দেখানো পথে আপনি থাকুন, আপনি পজিটিভ থাকুন, সৎ থাকুন। আপনার জীবনে দেখবেন পজিটিভ কিছু অবশ্যই ঘটবে এবং আপনি ধীরে ধীরে সেই কষ্টের জিনিসগুলো ভুলেও যাবেন এবং নিজেকে আপনি হিল করতে পারবেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে আন্ডারস্ট্যান্ডিং। এই পাখিটিকে এই খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। এইখানে দেখুন একদল পাখি যাচ্ছিল, তারা যেন তাকে মেসেজ দিচ্ছে, তাকে যেন স্বাধীন করার জন্য তারা তার কাছে এসেছে এবং তাদেরকে এই পাখিকে পরামর্শ দিচ্ছে সে কীভাবে এইখান থেকে বেরিয়ে যেতে পারে। আপনিও হয়তো এতদিন আপনার জীবনে এইভাবে নিজেকে বন্দি ভেবেছিলেন। আপনি হয়তো আপনার জীবনে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। আপনার এমন সিচুয়েশান ছিল আপনার জীবনে যে নিজেকে আপনি হয়তো ভাবতেন যে একটা খাঁচায় বন্দি হয়ে রয়েছেন, আপনার জীবনে কোনো পরিবর্তন আসছিল না, আপনি হয়তো সেই বন্দি দশা থেকে বেরোতে পারছিলেন না। এইখানে এই পাখির দল আসার মানে হচ্ছে এইখানে স্পিরিট আপনাকে সাহায্য করছে, আপনার যে ইষ্ট দেবতা তিনি আপনাকে সাহায্য করছেন, আপনার অ্যানসেস্টার আপনাকে সাহায্য করছেন, আপনি যাকে মানেন এমন কোনো গুরু বা কেউ, উনিও কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন, উনি কিন্তু আপনার সহায় হচ্ছেন। আপনার জন্য কিন্তু কোনো না কোনো পথ অবশ্যই রয়েছে। আপনি এই বন্দি দশা থেকে কিন্তু আপনি অবশ্যই মুক্তি পেতে পারেন। আপনার জীবনে কিন্তু আপনি স্বাধীনভাবে অবশ্যই বাঁচতে পারেন। এর পরের কার্ড এসেছে প্লেফুলনেস। এইখানে প্লেফুলনেস
কার্ড আসার মানেই হচ্ছে এখানে আপনাদের আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছেন, আপনারা হয়তো একটু গম্ভীর টাইপের, আপনারা হয়তো ধরুন কোনো একটা অনুষ্ঠানেও যদি যান, কোনো এই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে এইটা কার কার সঙ্গে রেজোনেট করছে। যদি কোনো বিয়ে বাড়িতেও যান, আপনারা হয়তো এমন যে এক কোনায় একটু বসে থাকেন, সবাই যেখানে নাচ গান বা আনন্দ করে সেইখানে হয়তো আপনি নিজে সেখানে গিয়ে আপনি হয়তো তাদের মতো হয়ে নাচ গান করতে পারেন না, আপনি হয়তো একটু আলাদা। আপনাকে বলা হচ্ছে এত গুরুগম্ভীর হওয়ার দরকার নেই। আপনার যদি জনসমক্ষে গিয়ে এইভাবে নাচ গান করতে ভালো নাও লাগে, এত সামাজিকতা করতে যদি ভালো নাও লাগে, তবুও ঘরের কোণে বসে শুধু বোর হবেন না। ধরুন আপনার যা ভালো লাগে, প্লেফুলনেস বলতে আমি মেসেজ দিতে চাইছি, ধরুন কারোর যদি বই পড়তে ভালো লাগে তো বই পড়ুন, কারোর যদি ধরুন কোনো ক্লাসিক্যাল ডান্স বা কিছু করেন তাহলে সেটা প্র্যাকটিস করুন। ধরুন কোনো কলা কুশল নিয়ে আপনি কিছু করেন তাহলে সেটা প্র্যাকটিস করুন। আর যদি হয় আপনি প্রকৃতির মাঝে গিয়ে দেখবেন নিজেকে অনেক হিল ফিল করবেন, যে আপনি অনেকটাই নিজেকে শান্ত, এবং আপনার মাথায় দেখবেন যত বাজে চিন্তা ছিল সেইগুলো দূর হয়ে যাচ্ছে। প্রকৃতির মাঝে গিয়েও কিন্তু আমরা নিজেকে হিল করতে পারি। অনেক সময় দেখবেন আমাদের একা ছাদে গিয়েও কিন্তু নিজেকে অনেকটা শান্ত লাগে এবং নিজের মনে একটা শান্তির ভাব আসে। এই রকম প্লেফুলনেস এনার্জির কথা আমি বলতে চাইছি। এর পরের যে কার্ড এসেছে দ্য সান হচ্ছে একটা চিরন্তন জিনিস, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। অর্থাৎ আপনার জীবনে যে এমন পরিবর্তন যেইগুলো এসেছে, আপনার মধ্যে যে পজিটিভ পরিবর্তনগুলো এসেছে সেইগুলোর কিন্তু এটাই হচ্ছে সার্টিফিকেট যে আপনার মধ্যে পজিটিভ পরিবর্তন এসেছে, যার ফলে শত্রুরা আপনার কোনো ক্ষতিই করতে আর পারবে না। তারা যতই চক্রান্ত করুক, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি নিশ্চিন্তে জীবনের সামনের দিকে এগিয়ে যান। এই সান কার্ড হচ্ছে তার সার্টিফিকেট। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।